সে কে, পুলিশের খাতায় তাদের কি আছে, তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে, সব যাচাই হোক, সব যাচাই হোক। এবং এটা ট্র্যাপ করা, পরিকল্পিতভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে, একবার না, এর আগে একটি মেয়েকে আলিমুদ্দিনে পাঠানো হয়েছিল এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে সেটা যে অসত্য অভিযোগ যারা সাজিয়ে পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না? ফেসবুকে যারা চরিত্র হনন করছে 6 মাস থেকে, তারা কেন বহিষ্কার হবে না? এটা তো শৃঙ্খলা বিরোধী, এটাও তো নৈতিকতায় পড়ে না। যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে, বেআইনি কারবার করছে, সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে, এই অভিযোগ পার্টির নেতারা জানে। এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চিনি। আজ কেন তার বিচার করছে না পার্টি? এটা নৈতিকতা? দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে দেখে জানতে পেরেছেন আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বামফ্রন্ট সরকারের আমলে মন্ত্রী এবং প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। তার অভিযোগ, তার বিরুদ্ধে কনস্পিরেসি করা হচ্ছে, পরিকল্পিতভাবেই তাকে ট্র্যাপ করানো হয়েছে এবং তিনি সেটা একবার না, মন্ত্রী থাকাকালীন অবস্থাতেও একটি মহিলাকে তার কাছে পাঠানো হয়েছিল, এই অভিযোগও করলেন তিনি। সে সময় ওই মহিলাকে যারা পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না বলে প্রশ্ন তোলেন তিনি। আরও অন্যান্য কার্যকলাপও করেছে, তাদেরকে বহিষ্কার কেন করছে না দল? পরিকল্পিতভাবেই ট্র্যাপের মুখে পড়তে হয়েছে শুধু বংশগোপাল চৌধুরীকেই, বললেন বংশগোপাল চৌধুরী। রাজ্য বলে দিয়েছিল মিথ্যা, আমাকে বলছিল আর তোমাকে আমরা কি জিজ্ঞেস করি। গভীর রাতে আমাকে না জানিয়ে আনন্দবাজার.com থেকে আমাকে দেখতে হবে। আর আমার সঙ্গে শেষ যা রাজ্য সম্পাদকের কথা হয়েছিল সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে, আমি খুলে দেখিয়ে দিতে চাই। আপনাকে এখনো অব্দি কোনো চিঠি দেওয়া হয়? আমার কাছে কোনো চিঠি নেই, একেবারে নোটিফিকেশন আছে, পেপার নোটিফিকেশন করেছে। পেপার নোটিফিকেশনে কি আপনাকে বলা হয়েছে যে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে? আমাকে কেন বলা হবে? ওটা তো নোটিফিকেশনে লেখা থাকে যে অমুককে বহিষ্কার করা। আমাকে কেন দেবো? আমাকে কিছু দেয়নি। আমি রাত 12টার পরে জানতে পেরেছি, আনন্দবাজার.com ওটাকে প্রথম বার্তা। আপনার কি মনে হচ্ছে কি কারণে আপনার বললাম তো, আবার আমি রিপিট করছি, এই কনস্পিরেসি গত কয়েক বছর ধরে আছে। জেলা ভাগ হওয়ার আগে থেকে আমার লড়াই আছে। ব্যাস, আমি এই পর্যন্ত বললাম। আজকে ঘরে বসে ঢিল মেলা যায় না। আমাকে ট্র্যাপ করার জন্য, আমাকে বারবার অপমান করার জন্য, আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে, চেষ্টা করেছে। তারা আমি যখন সরকার চলে গেছে তারা ভেবেছিল মজা দেখবে, 50 কোটির গল্প হয়েছিল, সেই গল্পও আজকে হয়নি। বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা, তাদের ঘর থেকে যারা টাকা আনবে, সেটা নৈতিকতা। সিন্ডিকেট চালাবে, সেখানে একাংশ হাত মেলাবে, সেটা নৈতিকতা। আর এটা নৈতিকতা শিখবে। আর এইসব নৈতিক অনৈতিক যদি হয় তাহলে প্রথম ওই ছেলেটিকে তারা কেন অভিযোগ আনছে না কলকাতার নেতাদের কাছে, যে সে এই জেলায় ঢুকে কিভাবে হোটেলের মধ্যে থেকে দিনের পর দিন এইসব কারবার করে এই গোটা জেলাটা বদনাম করেছে। আপনি বলছেন যে কারা জড়িয়ে রয়েছে? আছে কয়েকজন, কারখানায় টাকা নেয়, অন্য জায়গায় নেয়, নাম চাইলে আমি সঠিক সময় দেবো। আমি জানি নোংরামি করবে, এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে, যে নোংরামি 6 মাস ধরে করিয়েছে এবং সরাসরি যুক্ত আছে তারা। কোন বাড়ি খাতান থেকে কে টাকা আনে, এই নোংরামি করানো হবে, আরো নোংরামি হবে, এরপর আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে। কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট করে বসে আছে, কোন নৈতিকতার কারণ আছে। সেলিমদা যেহেতু রাজ্য সেক্রেটারি, সেলিমদা তো কনসার্ন হন, লিগেল স্টেপ নেবেন। লিগেল স্টেপ তো নিশ্চয়ই নেবো। আমি তো খালি অপেক্ষা করছি, আমি দেখছি কে যে কেউ লিখেছে এখানে, তো অনেক এইসব ফেসবুকের মন্তব্য, আমার সমাধানের প্রশ্ন নয়। এটা প্রশ্নটা হচ্ছে যে এটা আমি যা ব্যবহার করিনি সরকারি অফিসকে, বলছে কোটি টাকা বানিয়ে রেখেছে অনেক আগে থেকে। আবার কেউ একজন নিজেদের অমুককেও তাড়িয়েছে, তো অমুককে তাড়িয়েছি, তখন তোমরা কি করেছিল? আমি যদি তাড়িয়েছিলাম, কোটি টাকার গল্প যদি থাকে তো আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক হয়ে যাবে। পার্টির কাছে, পার্লামেন্টের কাছে, সবার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে। নিয়ম আছে, নিয়ম নেই তো, অনেকে আমাকে আজকে ফোন করে বলেছে নিয়ম নেই। কিন্তু সেদিন না আমার সাথে
বৃহস্পতিবার লাভ যেটা আমাকে জানতে চেয়েছে, তুমি কেন ছাড়তে চাইছো? আমি বলেছিলাম আমার এই পরিবেশে আর থাকা উচিত না। তখন উনি বলেন আমি কথা বলতে হবে। এবং আমি এটা লিখে দিলাম যে জুনিয়রদের, আমি দু একটা নামও দিয়েছিলাম, সে নাম আমি এখানে বলবো না, কোনো মতেই আর বলবো না, কারণ যেহেতু আমি আর পার্টির সাথে সিপিএম তলানিতে গেছে। আজ আমি কেন বলবো এই কথা, 19 বছর বয়স থেকে আমি আছি তলানিতে যাওয়ার পিছনে কি কারণ আছে সেটা তো সর্বভারতীয় রাজ্য স্তরের অনেক বড় বড় নেতা আছে, আমি খুব ছোট স্তর, কিন্তু সবকিছু দেখা দরকার আছে, অনেক কিছু গভীরে যাওয়ার ব্যাপার আছে। কেন আমরা জনসমর্থন হারিয়েছি তা আমরা বারবার বলেছি, আমি বলি না, এটা জ্যোতিবাবু বলেছেন, অনেক বিশ্বাস বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, মোহাম্মদ সেলিম বলছেন বারবার। দেখবেন নিশ্চয়ই পার্টি দেখবে, আমার তো কনসার্ন পার্টি করার জন্য যারা এসব 6 মাস ধরে ছড়াবে তারা দেখুন কত মঙ্গল, আর যারা মঙ্গল করার জন্য বসে আছে তাদের নৈতিকতাটাও পার্টি দিচ্ছে। সিপিএমের এক নেত্রী অভিযোগ করছে যে বংশগোপাল চৌধুরী তাকে ভার্চুয়ালি যৌন হেনস্থা করেছে এবং সে কারণে পার্টি বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করেছে। কি বলবেন? এটা অনেক আগে করা উচিত ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই চ্যাট আমাদেরও চোখে পড়েছে। এর থেকে সিপিএমের অ্যাকচুয়াল চরিত্রটা সামনে আসে। বিভিন্ন জায়গায় তাত্ত্বিক কথাবার্তা, আর শুধু একটা বংশগোপাল কেন, সিপিএম যদি নিজের আয়নাতে মুখ দেখে এমন অনেক চরিত্র পাওয়া যাবে। অপরদিকে বিজেপি একটা অভিযোগ করছে যে শুধু সিপিএম না, শাসক দলেরও বহু নেতা রয়েছে, শিল্পাঞ্চলেও অনেকে রয়েছে, কে কার ফ্ল্যাটে কখন যায়, কার কি চরিত্র আস্তে আস্তে সবই প্রকাশ করবে। না, সেই একইভাবে বিজেপি সেই নামগুলো বলুক, এমনি বিজেপিরও অনেকের আছে। বিশেষ করে যার কথা আপনি ইন্ডিকেশন বলছেন, যিনি এই ধরনের কথাবার্তা বলছেন, তাদের প্রত্যেকেরই বায়োডাটা আমাদের কাছে আছে। অতএব বিজেপিরও উচিত কাঁচের ঘরে থেকে অন্যের দিকে ঢিল না মারা, ঢিল না ছোড়া। বিজেপির যা আমরা দেখতে পাই দেশ জুড়ে যা নেতাদের সার্টিফিকেট বেরোয়, বিজেপির আর কথা বলবেন না। কি মনে হয় শিল্পাঞ্চলে এরকম আরও ঘটনা ঘটছে বা ঘটতে পারে? না, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দেখুন, এটা যে কোনো বয়সেই একজন এই ধরনের হওয়া উচিত নয়। তাহলে একজন নেতার প্রতি, সে যে দলেরই হোক, তার দলের অনুগামী বা সেই দলের সমর্থকদের তো আর আস্থা থাকবে না, বিশেষ করে মহিলাদের। এটা সম্মান নিয়ে টানাটানি এই ধরনের ঘটনা। অতএব কোথাও একটা আমার ব্যক্তিগত মত মনে হয় রাজনীতির একটা আমাদের মূল্যবোধের একটা অবক্ষয় হচ্ছে। এই জায়গাটা সবচেয়ে আগে জরুরি। এটা আমরা যারা রাজনীতির বিভিন্ন স্তরে আছি, আমাদেরকেই এটা কিন্তু সংশোধন করতে হবে। একটা শেষ প্রশ্ন, শাসক দল হোক, বিরোধী হোক, বিজেপি হোক, যেই হোক, এগুলো তো মানুষ নিজে করে। এখানে তো দলের একটা ভাবমূর্তি নষ্ট হয় যে কোনো দলের ক্ষেত্রেই। স্বাভাবিকভাবে সেটাই তো আমি বললাম যে এটা দায়িত্ব আমাদেরই নিতে হবে। কারণ এমনিতেই দেখুন, রাজনীতিবিদরা সে যে দলেরই হোক, 10টা কাজ করলে সেগুলো মানুষের চোখে আসে না, কিন্তু একটা ধরুন কোনো কারণে যদি নেগেটিভ কাজ হয় সেটা নিয়েই চর্চা হয়। তাই সতর্ক হতে হবে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে, অবশ্যই সেটা আমাদের সংশোধন করতে হবে। বিজেপি বলছে শিল্পাঞ্চলে খুঁজলে এরকম অনেক পাওয়া যাবে, আপনারাও কি তাই বলছেন? আগে বিজেপি নিজেদেরগুলো খুঁজে লিস্টটা বার করুক না, তারপরে আমরা বলবো।